স্বাস্থ্য পরিষেবার মতো জরুরিকালীন পরিষেবা থেকে বঞ্চিত রৈস্যাবাড়ী প্রাথমিক হাসপাতাল। সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও হেলদোল নেই বলে অভিযোগ। নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক, নেই নার্স, নেই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্টাফ। গন্ডাছড়া মহকুমা অন্তর্গত রৈস্যাবাড়ী প্রাথমিক হাসপাতালের এমনই বেহাল চিত্র লক্ষ্য করা যায়। প্রত্যন্ত এলাকা এই রৈস্যাবাড়ী হাসপাতালটিতে মাত্র 2 জন ডাক্তার, 3 জন নার্স এবং 5 জন জিডিএ স্টাফ নিয়ে কোনো মতে চালাতে হচ্ছে। 15 বছরের পুরনো হাসপাতালে বেশ কয়েকটি দরজা জানালা ভাঙা, তাতে করে বৃষ্টি আসলেই এই ভাঙা জানালা দিয়ে অনায়াসে বৃষ্টির জল ঢুকে যাচ্ছে। 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে প্রায় 20,000 জাতি জনজাতি অংশের মানুষ নির্ভরশীল। বিদ্যুতের দিক দিয়ে দেখলে এই বর্ষার সময়ে রৈস্যাবাড়ী এলাকায় প্রায় সময় বিদ্যুৎ থাকে না, ফলে সমস্যায় ভুগছে হাসপাতালে আসা রোগী এবং আত্মীয় স্বজন সহ স্বাস্থ্যকর্মীরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 2010 সাল থেকে এই হাসপাতালে ছিল একটি দামি জেনারেটর। সেই জেনারেটরটি সেই সময় থেকে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। হেলদোল নেই দপ্তরের, কিন্তু বিষয়টি মহকুমা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিকের জানা থাকলেও তা সারাইয়ের কোনো উদ্যোগ দেখা যায়নি এখনো পর্যন্ত। বর্তমানে হাসপাতালটিতে সোলার ব্যবস্থা রয়েছে, কিন্তু সোলার থাকা সত্ত্বেও শুধুমাত্র জ্বলছে লাইট, ঘুরছে না পাখা। এমনটাই অভিযোগ স্বাস্থ্য পরিষেবা নিতে আসা রোগী সহ স্বাস্থ্যকর্মীদের। আমরা রৈস্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং অফিসার, আমি শ্রী পাপার এবং আমার সহকর্মী নিরুদ্ধমণি টাইপিং, আর আমার জিডিএসটা ধর্মেন্দ্র ত্রিপুরা। তো আজকে আমাদের যে বলা হয়েছে যে হসপিটালের কি সমস্যা বা কি অসুবিধা আমাদের আছে বলার জন্য, তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের সবার আগে নার্সিং অফিসারের অসুবিধা, জিডিএ স্টাফের অসুবিধা এবং ডক্টরসের অসুবিধা আছে। এত কম ডক্টর বা নার্সিং অফিসার বা জিডিএ হেলথ স্টাফ ছাড়া আমরা এখানে যে স্বাস্থ্য ব্যাপারটা এটা আমরা সামলাতে পারছি না। কারণ এই এরিয়াতে 20,000-এরও উপরে আমাদের জনসাধারণ আছে বা পাবলিক আছে। তো ওদেরকে যদি আমরা ঠিকভাবে পরিষেবা দিতে যাই তাহলে আমাদের আরও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। তো আপনারা যেই কথাটা শুনেছেন এটা একদম সত্যি যে আমাদের এখানে হেলথ স্টাফেরও অভাব, এবং আমাদের ওপিডিতে আমাদের ফার্মাসিস্টও নেই। এখন আপাতত একজন ডেপুটেশনে এসেছে, উনিও অসুস্থ, বাইপাস সার্জারি হয়েছে, উনিও চলে যাবেন। ওনার ডেপুটেশন শেষ হয়ে গেলে তারপর আমাদের আবার সেই বেহাল অবস্থা হয়ে চলবে। আর একজন ফার্মাসিস্ট না থাকলে আমাদের স্টোর চলে না ভালোভাবে, আর স্টোরে কি আছে না আছে উনি সব দেখেন। স্বাস্থ্যকর্মীর সংকট দূরীকরণে এবং হাসপাতালটিকে আধুনিক মানে সাজিয়ে তোলার জন্য উঠছে জোরালো দাবি। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশিত হবার পর কে উদ্যোগ গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর, সেদিকে তাকিয়ে আমজনতা। গন্ডাছড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।